আমাদেরকে তো বিজনেসে জয়েন করতে দেয়নি। তার কারণ আপনাদেরকে এই পরিবারের সদস্য বলে কেউ মনেই করে না। তাই নাকি? তুমি মনে করো তো ঝুমকো? হ্যাঁ। তাই নাকি? তা পারবে ওদেরকে বিজনেসে জয়েন করাতে? পারবে তুমি? 100 বার পারবো। রায় পরিবারের কোনো জামাইদের রায় জুয়েলার্সের ব্যবসা? আমি তো জানতাম রায় পরিবারের অহংকারে আঘাত না দিলে দুই জামাইয়ের জীবনের কোনো গতি হবে না। তাই তো জেনে শুনে ইচ্ছা করে কোহিনূর জুয়েলার্সে কাজ করার প্রস্তাব দিলাম। এবার তুই শুধু দেখ, কালকের মধ্যে গিনি বউ আর আমার শ্বশুর মশাই মানে আমার বাবা ওই দুই জামাইকে কাজের ব্যবস্থা করে দেবে, রায় জুয়েলার্সের অংশীদার বানিয়ে দেবে। তারপর থেকে ওরাও কাজ করে বাঁচবে, পরজীবী হয়ে আর বাঁচতে হবে না। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাঁচবে, পরজীবী হয় নয়। ঝুমকো, আপনি তো চলে গিয়েছিলেন, কিছু বলবেন? ভাগ্যিস আমি যাইনি ওদের সাথে, নাহলে তো কখনো জানতেই পারতাম না। কি? থ্যাংক ইউ ঝুমকো। ওরা তোমাকে ভুল বুঝেছে, আমি বুঝবো না, কোনোদিন কখনো ভুল বুঝবো না। তুমি আমাদের জন্য যা করেছো, থ্যাংক ইউ ঝুমকো। বেঁচে থাকার রসদ জুগিয়েছো তুমি। থ্যাংক ইউ ঝুমকো, থ্যাংক ইউ ফর এভরিথিং। আসি। থাক বাবা, এই বাড়িতে একটা লোক তো তোমাকে বুঝেছে। দেখবে তোমার খুব ভালো হবে, খুব ভালো হবে। আমাদের বাড়ির জন্য তুমি খুব লাকি, আমাদের বাড়ির লক্ষ্মী বউ। দাদু ভাই, আপনার খাবার ধরুন। এ বাবা, স্যুপ আর টোস্ট, এসব খেতে ভালো লাগে না, মুখে রুচে না। মুখে রোচে না বললে তো হবে না, এগুলোই খেতে হবে। শরীরটাকে খারাপ করতে কি আমি বলেছিলাম নাকি? ও দেখ না, যদি দুটো গরম গরম পরোটা করা যায়, সঙ্গে একটু কষা আলুর দম কড়াইশুঁটি দিয়ে, এইসব খেতে আর ভালো লাগছে। ভালো না লাগলে কিচ্ছু করার নেই, এগুলোই খেতে হবে। আমি কোনো কথা শুনবো না। শরীর যখন খারাপ করেছেন, শরীরে যখন গন্ডগোল বাজিয়েছেন, তখন এগুলোই খেতে হবে। আমি কিচ্ছু করতে পারবো না। শোন না লক্ষ্মীমা, এর সঙ্গে দুটো পান্তুয়া দিবি, কতদিন খাইনি রে। দাদু ভাই, আপনার হাই সুগার, হাই প্রেশার, সদ্য হার্টের অপারেশন হয়েছে। কোনো কথা নয়, হ্যাঁ কোনো কথা নয়, চুপ করে এগুলো খেয়ে নিন। শরীরটা তো ভালো করতে হবে নাকি? বাবা, হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি বিজনেসের ব্যাপারে একটা ডিসিশন নিয়েছি, সেই বিষয়ে তোমার সঙ্গে একটু আলোচনা আছে। হ্যাঁ বলো, কি ডিসিশন নিয়েছো তুমি আবার? বলছিলাম, রায় জুয়েলার্সে তো ম্যান পাওয়ার দরকার, অ্যাডমিনিস্ট্রেশনেও লোক লাগবে, তাই হীরকের সঙ্গে একটু আলোচনা করছিলাম। কি কথা, কি আলোচনা? আমি ভাবছিলাম অর্ণব আর জয়কে যদি রায় জুয়েলার্সে একটা শেয়ার দিয়ে, কিছুটা শেয়ার দিয়ে ওদের যদি ইনভলভ করা যায় বিজনেসে, তাহলে কেমন? হাসছো কেন? এতে হাসির কি হলো? মজা লাগছে তোমার নাকি? না না, মজা না। যাই, আপনি তো কিছু খাননি, আপনার খাবারের ব্যবস্থা করি। থাক, আমার খাবার নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, আমারটা আমি ব্যবস্থা করে নিতে পারবো। হ্যাঁ, কি করে করবেন গিনি ম্যাডাম?
আপনি কখনো নিজের খাবার বানিয়েছেন নাকি? এক গ্লাস জলও তো কখনো গড়িয়ে খাননি। কি বাবা, তুমি তুমি এর কথায় হাসছো? মজা করছো আমার সঙ্গে? আমি কখনো জল গড়িয়ে খেতে পারি না? আমি সব পারি। তাই নাকি? তাহলে করে দেখালেই হয়। কি? হ্যাঁ, যতবার করেছেন জোর করে করাতে হয়েছে। শোনো, তুমি আমাকে শেখাতে এসো না। শিখতে তো হবেই ম্যাডাম, শিখতে তো হবেই। ঘরকন্যার কাজে আমি আপনার থেকে বেটার। কি? ঘর কন্যার কাজে তুমি আমার থেকে বেটার? হ্যাঁ, আমি আপনার থেকে ভালো রান্না করি, আমি আপনার থেকে ভালো ঘর গোছাই, আমি আপনার থেকে ভালো আয়রন করতে পারি, আমি আপনার থেকে ভালো বিছানা করতে পারি। ঘরকন্যার যে কোনো কাজ আমি আপনার থেকে বেটার করি। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। বেশ বেশ, আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো আমি তোমার থেকে বেটার কাজ করতে পারি। বেশ তো, তাহলে আজ রান্না করে দেখান। তুমি আমার সঙ্গে বাজি ধরছো? হ্যাঁ, বাজি ধরছি। রান্নাগুলো করে দেখান, রান্নাগুলো করার পর বুঝে নেব। বাবা, বাবা তুমি কিন্তু সাক্ষী রইলে, ও কিন্তু বাজি ধরছে। এই কি এমন রান্না? হ্যাঁ, কি এমন রান্না, কি এমন কাজ তুমি করে দেখাচ্ছ? সাবেক 5 বার দেখেছো তাই না? ও যখন বলছে একবার করে দেখিয়ে দে না। হ্যাঁ, দেখাবোই তো, করে তো দেখাবোই। কি এমন কাজ চাই নিয়ে আবার। ভাই সান্নান, শোনো, আমি আজ অফিসে যাব না। আরে না না, যাই মিটিং হোক, আমি বলছি তো আমি যাবো না। আমাকে রান্না বুঝবে না, পরে কথা বলছি। বলো কি করতে হবে? কি মেনু করেছো? কি রান্না করতে হবে বলো? আপনি পারবেন না গিনি ম্যাডাম, আপনি পারবেন না, আপনি ছেড়ে দিন। হোয়াট ননসেন্স! কি পারবো না আমি? হ্যাঁ, কি পারবো না? কি ভেবেছো আমি রান্না করতে পারি না? যা বলবে তাই রান্না করে দেবো। বলো বলো বলো, কি করতে হবে? বেশ, তাহলে রান্না করুন। আজকে বাড়িতে মেনু হবে চিকেন দো পেঁয়াজা। হ্যাঁ, তো চিকেন দো। চিকেন দো পেঁয়াজা? হ্যাঁ, হ্যাঁ, আর আর বাসমতি চালের ভাত হচ্ছে কড়াইশুঁটি দিয়ে। নেক্সট? আর কই মাছের গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা? এ তো নদীর নাম। আরে না না না, রান্না হয় না। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি আমি। গঙ্গা যমুনা নদী, আই মিন গঙ্গা যমুনা মাছ প্রিপারেশন আমি শুনেছি শুনেছি। গঙ্গা যমুনা মানে কই মাছের গঙ্গা যমুনা, আর হচ্ছে ভেটকির পাতুরি। ভেটকি? ভেটকি তো খুব টেস্টফুল, তাই না বাবা? টেস্টফুল হয় তো তুই করে দেখিয়ে দে না। হ্যাঁ, করে দেখাবো। ভেটকি মাছের পাতুরি আমি জানি, কই মাছের গঙ্গা কাবেরী। গঙ্গা কাবেরী নয় গিরি ম্যাডাম, গঙ্গা যমুনা। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। কই মাছের কই মাছের গঙ্গা যমুনা, বাসমতি চালের ভাত, কড়াইশুঁটি দিয়ে, ভেটকি মাছের পাতুরি, আরেকটা কি বললে? চিকেন দো। হ্যাঁ, চিকেন দো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে করতে হয়। ঠিক আছে ঠিক আছে। কি এমন আহামরি রান্না? আমাকে চ্যালেঞ্জ করছে। নোলক, এই নোলক, কি হয়েছে গিনি গো? চল তো আমার সঙ্গে। না, কেউ যাবে না। মানে? মানে সহকারী নেওয়া চলবে না, নিজে করে দেখাতে হবে। আর যদি করে দেখাতে পারি? তাহলে আমি মেনে নেব যে আপনি আমার থেকে ভালো রান্না করতে পারেন। তাই না? আমি নোলকের কাছে কিছুই জানতে চাইবো না। জেনেও লাভ নেই, মানে কাকস্য পরিবেদনা। কি মানেটা কি? উনি নিজেও কিছু জানেন না। এই এই ঝুঁকো, কি বলছো কি তুমি? হ্যাঁ, আরে ছাড় তোর কথা, চল এখানে। আরে তুমি কোথায় যাচ্ছ এই ড্রেস করে? বেরোবে না? না, আমি কিচেনে যাব। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু ড্রেসটা তো চেঞ্জ করতে হবে। আমি ড্রেস চেঞ্জ করবো না, এই ড্রেস পরে কিচেনে যাবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, গয়নাগুলো তো অ্যাটলিস্ট খোলো, আগুনের সামনে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি গয়না খুলে কিচেনে যাব। এখন চল তো এখান থেকে। আমি তোমাকে কাজ করে দেখাবো,
করে দেখাবো আমি তোমাকে। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করছে। এইটুকু একটা মেয়ে, ওনার কাছে আমাকে ঘর সংসার করা শিখতে হবে। আই চল। আচ্ছা এসব কি হচ্ছে? দাদু ভাই আর বলবেন না, সকালবেলা আমি বলেছি কোহিনূর জুয়েলার্সে দুই জামাইকে কাজ দেবো, আর যেই বলেছি আমার শাশুড়ি মা কাই 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 করে লাফিয়ে উঠলো। তাই নাকি? দাদু ভাই, এটা তো আমার প্ল্যান ছিল, যেই বললাম অমনি দুই জামাই অংশীদার হয়ে গেল। এইবার এইবার আস্তে আস্তে ধীরে ধীরে গিনি বউকে সংসারে ইনভলভ করতে হবে। তাই নাকি? হ্যাঁ, আর পুরুষ মানুষগুলোকে কাজে পাঠাতে হবে। এখানে সবই উল্টো, মেয়েরা কাজে যাচ্ছে আর পুরুষ মানুষগুলো ঘরে বসে কদল করছে। এই না হলে আমার নাতবো, দে তালি। বলে নাকি আমি কিছু করতে পারি না। আরে দু আঙুলের মেয়ে কালকা যোগী আমাকে চ্যালেঞ্জ করছে। হাঁটুর বয়সী ওকে না বলে আরে আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং অন আর্থ। গিনি রায় পারে না এমন কোনো কাজ নেই। দেখি কি আছে। কি বড় বড় মাছ বাবারে, দেখি তো কেন গা শিরশির করছে আমার। কি হলো গিনি বউ? এই কুসুম, এই কই মাছের কি? আরে আরে ও নদীর নাম বল না, কি জানো? নদী? কি নদীর নাম গো? আরে নদীর নাম না, ও কি যেন বলে, কই মাছের গঙ্গা যমুনা। রাইট, গঙ্গা যমুনা। তুই পারিস করতে? হ্যাঁ পারি তো, কিন্তু বলা যে বারণ আছে। বারণ আছে না? বৌমনি বলেছে। থাক, বারণ আছে, বলা যে বারণ আছে। হাহ, আরে কি এমন আহামরি কাজ? একটা মাছের একটা প্রিপারেশন। রেসিপি জানলে সবকিছু করা যায়। দাঁড়া, তোদের কাউকে লাগবে না আমার। সুরভি, আমার একটা হেল্প কর না প্লিজ। বলছিলাম একটা কই মাছের প্রিপারেশন। হ্যাঁ, কই মাছ তুই খাস না? আরে নাই বা খেলি, প্রিপারেশনটা জানি তো। খাস না বলে কই মাছের প্রিপারেশনও জানিস না? এই হাসিস কেন রে তুই? তুমি তুমি ওকে অপদার্থ বলছো? হ্যাঁ বলছি। তুমি তো নিজেই রান্না জানো না। মজা করবি না আমার সঙ্গে, বলে দিলাম। আমি মজা করছি না, তুমি কেন এই রান্নাঘরে ঢুকতে গেলে বলো তো? আরে ওই মেয়েটা সারাক্ষণ আমাকে চ্যাপেন চ্যাপেন কথা শোনায়, সবসময় লোকের সামনে ছোট করার চেষ্টা করে। আমি নাকি কিচ্ছু পারি না, ওর কাছে নাকি আমাকে শিখতে হবে। আমি সবকিছু করে দেখাবো, সবকিছু আমি করে দেখাবো, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ, আমাকে শেখাচ্ছে। গঙ্গা যমুনা তো সিনেমার নাম হয়ে যায়। কই মাছেরও গঙ্গা যমুনা। কি হলো গিনি বউ, কি হলো? কিরকম লাদলাদে দেখলেই ঘেন্না করছে বাবারে। আমি জিওল মাছ একদম সহ্য করতে পারি না, আমাকে গা ঘিন করে আমার। শোনো না, বলছি ওটাতে তো নুন হলুদ এই সমস্ত মাখাতে হবে। হ্যাঁ, কিন্তু রান্নাটা করবো কি করে বলতো? এই হাসবি না, একদম একদম হাসবি না, আমি বলে দিলাম। আইডিয়া আসছে, রাঙামাসি। মেশমশাই, রাঙামাসি আছে? হ্যাঁ, ওই আর কি, সময় অভাবে আর ফোন করে উঠতে পারি না, জানেনই তো সবকিছু। একটু দিন না রাঙামাসিকে। রাঙামাসি, যিনি বলছি, শোনো না, তুমি কই মাছের গঙ্গা যমুনা করতে পারো? পারো? রাইট, গ্রেট। তুমি একটু ধরো, কাটবে না কিন্তু। হ্যাঁ, আমি লিখে নিচ্ছি। এই নুলু, যা চট করে খাতা পেন নিয়ে আয়, রাঙামাসি জানে। যা 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 যা। এই তোমরা কিন্তু চিটিং করছো। চুপ কর, বেশ করেছি চিটিং করছি। কিরে আন,
রাঙামাসি, হ্যাঁ বলো। হ্যাঁ বলো তো, প্রথমে কি করবো? মাছগুলো ভালো করে ধুয়ে নাও। আচ্ছা, মাছগুলো। তারপর? তারপর মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখাও। রাঙামাসি, তোমার গলাটা এরকম লাগছে কেন? ফোনে তো কিছু শুনতে পাচ্ছি না। তুমি তুমি হ্যাঁ, তুমি তুমি কথা বলছিলে? হ্যাঁ, আমি কথা বলছিলাম। আর ফোন? ফোনটা আমি কেটে দিয়েছি গিনি ম্যাডাম। চিটিং করলে হবে না, নিজে রান্না করে দেখান। আমি নিজেই রান্না করে দেখাবো, ডোন্ট ওয়ারি। তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, যাও এখান থেকে। সে তো আপনি করে দেখাবেন বুঝলাম, কিন্তু আগে আপনি এখন মাছটাকে ধরুন, তাতে নুন আর হলুদ মাখান। যাচ্ছি যাচ্ছি। কই মাছ? মাগো, ইস কি লাদ করছে। আমি এমনি জিওল মাছ খাই না, আমার দেখলে ঘেন্না করে, আমার ভালো লাগছে না। বোন, বোন। হ্যাঁ দি ভাই, বলছিলাম যে আমার বরের খাবারটা না এখনো যায়নি, তুই যদি একটু। কি নিব? আপনার হাতে কই মাছ? হাসছো কেন? এটা হাসির কি আছে? হ্যাঁ, আরে হাসবে না তো কি করবে, হাসবে না তো কি করবে? তোরা রান্নাঘরে যা খেল দেখাচ্ছিস। বাবা প্লিজ, তোমরা যাও তো এখান থেকে, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করতে পারবো। আরে ঠিক আছে ঠিক আছে। বলছিলাম যে একটু ভালো করে রান্না কর। হ্যাঁ মানে আমাকে একটু খেতে দিস। মানে ঝুমকো তো আমাকে রিচ খাবার খেতেই দেয় না। ঠিক আছে ঠিক আছে, দেবো। চিকেনের দো পেঁয়াজা, কই মাছের গঙ্গা যমুনা সব খেতে দেবো। দয়া করে তোমরা এখন যাও তো প্লিজ। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি করি এখন? নুন হলুদ, ঝুমকো বলছিল নুন হলুদ, রাইট। এবার কি দেবো? সর্ষে বাটা দি। না না, সর্ষে বাটা কি এখন দেয়? টমেটো কখন দেয়? ও মাই গড, সর্ষে বাটা কখন দেয়, টমেটো কখন দেয়, চিনি, হলুদ, নুন। ও মাই গড, আমার মাথা কেমন করছে। আমি আজ সকলের সামনে অপদস্থ হব, আমি বুঝতে পারছি আমি সকলের সামনে অপদস্থ হব। ওই মেয়েটা এগিনি, তুই আমার এখন কোথা থেকে এলি? এই তুই নাকি রান্না করছিস? হ্যাঁ করছি, তাতে তোর কি? এই রান্না করছিস, কি কি করছিস, কি কি করছিস দেখা না, বল না। এই ছাড় তো, অনেক কিছু করতে হবে। চিকেন দো পেঁয়াজা, কই মাছের গঙ্গা যমুনা, বাসমতি চালের ভাত, কড়াইশুটি দিয়ে অনেক কিছু করতে হবে। বাবা বাবা বাবা, হাততালি হাততালি হাততালি। তুই আমায় দিবি তো, আমি খাবো কিন্তু। আমি কিন্তু অনেকদিন খাওয়া দাওয়া পাইনি এখানে, খাবার দাবার খুব অসুবিধা, এখানে রান্না বান্না খুব খারাপ হয়। আরে বউয়ের বউ ভাত হয়নি, বরের বর ভাত হয়নি, কি হচ্ছে নাকি? ওই মুঠি আমার জ্বালায় বরবাদ খাবে। এই সবসময় এরকম করে কথা বলিস কেন তুই আমার সঙ্গে? সবসময় আমি দেখেছি। তুই যাবি? তো বললাম তো যাচ্ছি। নৌবার কোন দিন কিনছে দেবো।
কি করব আমি এখন? আমার তো সবই একরকম লাগছে। কেন যে ওই মেয়েটার কথায় আমি সকলের সামনে খুব অপদস্থ হব, খুব অপদস্থ হব আমি। ওই মেয়েটা জেনে শুনে আমাকে অপদস্থ করার জন্য এসব করেছে। খুব অপদস্থ হব।